আগামী মঙ্গলবারের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। এই সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে বুধবার নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের সকল কার্যালয়ে আধাবেলা কর্মবিরতিতে যাবেন তারা। এনআইডি সেবা নির্বাচন কমিশনের কাছে থাকাকে যৌক্তিক বলে দাবি করেছেন ইসি সচিব। ফজলে রাব্বির রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের অধীনে রাখার বিষয়ে অনড় নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। এই দাবিতে বৃহস্পতিবার ২ ঘণ্টা কাজ বন্ধ রেখে ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের সব কার্যালয়ের সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করেন তারা। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্মমৃত্যু নিবন্ধন সহ নাগরিকের সব ধরনের তথ্যের জন্য সরকার স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিলেও নির্বাচন কর্মকর্তাদের দাবি এটিও ইসির অধীনে থাকা উচিত। আমরা তো সেটাই চাই, একটা সিঙ্গেল আমব্রেলার অধীনে কাজটা হোক, এন্ড দ্যাট সিঙ্গেল আমব্রেলা হবে নির্বাচন কমিশন। ইনফরমেশন ভোটাররা দিয়েছে নির্বাচন কমিশনকে, তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং এই একজনের তথ্য যদি আমরা অন্য কোথাও শেয়ার করতে চাই, দিতে চাই, তাহলে এই ভোটারদের কনসেন্ট নিতে হবে, কারণ তাদের কাস্টোডিয়ান হচ্ছে নির্বাচন কমিশন। অবস্থান কর্মসূচি থেকে তারা বলেন, নাগরিকের ৩৫ ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ ও লিপিবদ্ধ করে জাতীয় পরিচয়পত্র প্রদানের কাজটি দায়িত্বশীলতার সাথে করে আসছে নির্বাচন কমিশন। অসৎ উদ্দেশ্যে এর দায়িত্ব কমিশনের কাছ থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে তাদের অভিযোগ। ইসি সচিব বলেন, এনআইডি পরিষেবা নির্বাচন কমিশনের হাতেই থাকা উচিত। এনআইডি এখনো পর্যন্ত ইসির অধীনে আছে এবং ইসির অধীনে থাকবে, এটা আমরা কমিশন থেকে আমাদেরকে সেইভাবেই আমাদের অবস্থানটা সেইটাই। আগামী মঙ্গলবারের মধ্যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩ বাতিল করার দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। নইলে বুধবার আধাবেলা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন তারা। মঙ্গলবারের মধ্যে কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ আমরা না দেখি, তার পরের দিন অর্থাৎ বুধবার ১৯ তারিখ অর্ধ দিবস সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অপারেশনাল হল্ট কর্মসূচি আমরা পালন করব সারা দেশে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।